নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা একটা টেকিং ব্লাউজের ব্যাক পার্ট কাটিং করব। এই ব্যাক পার্ট কাটিং করার জন্য প্রথমে আমরা এক দুটোর দিকে দুটো লাইন টেনে নেব। আমার ডান দিকে যে উপরের দিকে যে লাইনটা হবে সেটা হচ্ছে আমাদের শোল্ডারের লাইন, আর বাঁ দিকের নিচের যে লাইনটা হবে সেটা আমাদের হবে কোমরের লাইন। এবার আমরা এই লাইনগুলোকে একটু বড় করে নেব কাজের সুবিধার জন্য। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে ভিজিট করছো প্রত্যেককে অনুরোধ যে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার আমরা ব্লাউজের লেন্থের দাগটা দেবো, লম্বা ঝুল। এই ঝুলের দাগটা হচ্ছে আমাদের 14.5 ইঞ্চি ঝুল আছে। আমরা 14.5 ইঞ্চির নিচে এক কোমরের দাগটা দিয়ে নেব। এরপর আমরা শোল্ডারটাকে ডাউন করার জন্য 1 ইঞ্চি নিচে একটা সোজা দাগ টেনে নেব। এটা কিন্তু আমাদের শোল্ডার ডাউন হবে। শোল্ডারটা কিন্তু আমাদের উপরের যে লাইনটা আছে সেটাই আমাদের শোল্ডারের লাইন। নিচের লাইনটা যেটা 1 ইঞ্চি নিচে দিলাম সেটা হচ্ছে শোল্ডার ডাউন। শোল্ডার আমাদের হচ্ছে 14.5। 14.5কে হাফ করলে কত হয়? 14.5কে হাফ করলে 7 কোয়ার্টার। 7 কোয়ার্টার নিয়ে শোল্ডারের দাগটা দিয়ে নেবো এবং গলার জন্য আমরা 2.5 ইঞ্চি দাগ একটা দিয়ে নিলাম। এবার এই দুটো দাগকে স্কেলের সাহায্যে সোজা করে মিলিয়ে দেবো। এটা আমাদের হয়ে গেল শোল্ডার ডাউন। এবার এখানে আমরা শোল্ডার নিয়েছিলাম 7 2 সুত, নিচেও আমরা একটা 7 2 সুতে দাগ দেবো যাতে আমাদের এই লাইনটা সোজা করে নিতে পারি। এটাকে বলা হয় আর্মহোল ডাউন। লাইনটা আমরা একটু সোজা করে নিলাম। এবার এই দাগের ঠিক 6.5 ইঞ্চি নিচে আমরা একটা পয়েন্টিং করে নেব। আমরা ভেতরের দিকেও একটা 6.5 ইঞ্চি নিচে দাগ টেনে নিলাম এবং এই দাগটাকে সোজা করে নেব। এই দাগটাই হলো আমাদের চেস্ট লাইন, যেটা আমরা আপার চেস্ট বলি। এই চেস্ট লাইনে আমাদের চেস্ট হচ্ছে কত? 36। 4 ভাগ করলে হয় 9। আমরা 9 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নিলাম। এবার যে আর্মহোল ডাউন করেছিলাম সেই যে লাইনটা 6.5 ইঞ্চি, ওটাকে হাফ করে আমরা একটা পয়েন্টিং করে নেব। এবার এই লাইনটাকে একটু হাইলাইট করে নেব। আমরা ছোট করে একটা দাগ দিয়ে নেব এখানে। এবার এই যে আর্মহোল ডাউন করেছিলাম যে স্ট্রেট লাইনটা আছে এর ভেতরের দিকে আমরা 2 সুত, 2 সুত মানে কোয়ার্টার ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে নেব। তারপর ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে আমরা মোহরার দাগটা দিয়ে নেব। মোহরা হচ্ছে আমাদের 16। আমরা মোহরার দাগটা এইভাবে দিয়ে নেব। বন্ধুরা, তোমাদের যাদের যাদের কাছে ফ্রেঞ্চ কার্ভ আছে তাদের তো সুবিধাই, আর যাদের কাছে নেই তাদেরকে বলবো একটা ফ্রেঞ্চ কার্ভ তোমরা কিনে নিও। এটা যে কোনো টেলারিং শপে গেলে তোমরা পেয়ে যাবে, 30 কি 40 টাকা দাম হবে। এবার নিচে আমরা কোমর আমাদের 30 ইঞ্চি, 30কে 4 ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। তারপরে 1 ইঞ্চি দূরে আর একটা দাগ দিয়ে নেবো। এটা 1 ইঞ্চিটা আমাদের টেকিনের জন্য। এই দুটো দাগকে আমরা সোজা করে মিলিয়ে দেবো। এই কোমরের যে 7.5 ইঞ্চির দাগ দিয়েছিলাম সেটাকে হাফ করে নেবো। হাফ করে আমরা একটা পয়েন্টিং করে নেব। এটা আমাদের টেকিনের জন্য। এই যে এখান থেকে যতটা আমাদের চওড়াটা হলো, এই চওড়াটা এখানেও একটা দাগ দিয়ে আমরা লাইনটাকে শুধু সোজা করার জন্য। এবার এই সোজা করে এই টেকিনের যে মিডিলের দাগ, এটা কিন্তু টেকিনের মিডিলের দাগ হলো, এই দাগটা আমরা সোজা করে টেনে নেব।
আমরা টেকিন দিয়েছিলাম কত, টেকিনের জন্য আমরা 1 ইঞ্চি রেখেছিলাম। তা আমরা প্রথমে করি কি, টেকিনের যে লম্বাটা এটা 4.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিলাম। এবার যে 1 ইঞ্চি টেকিন নিয়েছিলাম, টেকিনের জন্য যে এটা নিয়েছিলাম, সেটাকে হাফ হাফ ইঞ্চি করে দুদিকে আমরা দাগ টেনে নিলাম। তাহলে আমাদের 1 ইঞ্চির টেকিনটা হয়ে যাবে। এবার আমাদের এই টেকিনের দাগটা হয়ে গেছে। এবার বন্ধুরা, আমরা মোটামুটি ব্যাক পার্ট ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কেটে নেব এটা। বন্ধুরা, তোমাদের সবাইকে অনুরোধ করছি যে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমরা এই কাগজে ড্রয়িং করছি, কাগজে ড্রয়িং করার সময় কিন্তু কোনো সেলাই মার্জিন থাকে না। সেলাই মার্জিনটা কিন্তু যখন আমরা লাইনিং বা কাপড়ে কাটবো তখন আমরা সেলাই মার্জিনটা দিয়ে নেব। এখন কিন্তু আমরা কোনো সেলাই মার্জিন দেবো না। কাগজে কাটার একটা সুবিধা হচ্ছে কি, যখন আমরা কোনো ব্লাউজের কাটিং করার সময় যত টেকিন দিই বা টেকিনের সময় যখন ভাঁজ করি, তখন আমাদের কিন্তু সুবিধা হয়, যেটা কাপড়ে কিন্তু করতে খুব অসুবিধা হয়। তাই জন্য আমরা চেষ্টা করব সবসময় যে আগে কাগজে কেটে নেওয়ার। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমি নিচের দিকে একটু বাড়িয়ে কেটেছি। এবার সাইডে যেটা দাগটা দিয়েছিলাম সোজা রাখার জন্য কাগজটাকে, আমার ড্রয়িংটা যাতে সোজা হয়, সেইটাকে আমরা সাইডে যে এক্সট্রা কাগজটা কেটে নেবো। সেই লাইনের উপর থেকে আমরা কেটে নেবো। আমার ডান দিকের যে কাগজটা, এটা কিন্তু এক্সট্রা। এখান থেকে আমরা কিন্তু মার্কিং করিনি, আমরা লাইনের উপর থেকে সমস্ত মার্কিং করেছি, তাই আমরা এটাকে বাদ দিয়ে দেবো। এবার আমাদের মোটামুটি ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে। এবার যে নিচের টেকিনটা আছে, টেকিনটার তো আমাদের এইভাবে যদি সোজা কেটে দিই, যখন কাপড়ে আমরা টেকিনটা দেবো তখন কিন্তু একটা কোণা মতো হয়ে যায়। তাই আমরা করব কি, টেকিনটাকে এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে টেকিনের গোড়া দুটোকে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে এবার আমরা এই তলার দিক থেকে সোজা করে কেটে দেবো। বন্ধুরা, তোমরা এখানে কিন্তু স্কেল ইউজ করতে পারো, কিন্তু আমি আর স্কেল ইউজ করলাম না, আমরা এমনি কেটে দিলাম। এই যে সোজা করে কেটে নিলাম, তার ফলে কি হবে, যখন আমরা কাপড়ের টেকিনটাকে ভাঁজ করব তখন আমাদের নিচটা কিন্তু পুরোপুরি সোজা থাকবে। এবার আমরা টেকিনটাকে কেটে নেব। আমাদের ঠিক আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমার একটা টেকিন ব্লাউজের ব্যাক পার্ট কাটিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।